তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে শ্রাবণ মাস প্রথম সপ্তাহে বাবা বড় ঠাকুরের বার করেছে। তো আমি উপোস করেছি, উপোস করে চান ঠান করে দেখো মাথা পাতা ঘষে সব রেডি হয়ে নিয়েছি আর পুজো দিতে যাব। তার জন্য এই যে ফল টল সব ধুয়ে ধায়ে সব রেডি করে নিয়েছি। আর এখানটা এই যে ফুল ফুল রয়েছে আর চিনি করবো, যেহেতু এখানটা আটা এই গুড় রয়েছে আর দুধ রয়েছে আর নারকেলটা কাটছে, এখনো কাটা হয়নি। আর এই যে আমসরা ফুল ফুল সব কিছু নিয়ে রেডি করে নিয়েছি, পুজো দিতে যাব। আর যেহেতু একটা বড় ঠাকুরের বার, তো ফল প্রসাদ ফসাদ নিয়ে তো ঘরে ঢুকতে নেই, তো তার জন্যে বাইরে পুজো দিয়ে এসে আর বাইরে খেয়ে হাত পা ধুয়ে চান ঠান করে তারপর উঠতে হয়। ওই জন্যে পুজো দিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার জন্য ভালো আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখো আমি এখানে কী কী ফল নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কলা নিয়েছি, সিন্নির জন্যে কলা, আর একটা আম, আর এই যে নেসপতি, আর পেয়ারা, আর এখানটায় শসা, আর দুটো লেবু ফল। এই যে এই দেখো তোমরা, এই যে এটা হচ্ছে আমাদের গাছে হয়েছে লাল জামরুল, আর এই জামরুলটা খেতে ভীষণ মিষ্টি। তো এই জামরুল, লাল জামরুল তোমাদের কাদের বাড়িতে হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। প্রচুর মিষ্টি আর বেশি এত পিঁপড়ে লাগে তো ভিতরে পোকা এসে যায়, মানে বুঝতে পারছো যে কতটা মিষ্টি। তো দেখো আর আর মানে শ্রাবণ মাস, এটা 17 শ্রাবণ এসে যাচ্ছে মুখে। আর এই দেখো কাঁচের চুড়ি পরতে হয়, তার জন্যে আমি কাঁচের চুড়ি পরেছি, মানে পার্বতী শিবের জন্য পরেছিল, তা আমি পরেছি বরের জন্যে। তো যাই হোক, শিবের জন্যে পরেছি, পরতে হয় শ্রাবণ মাসে কাঁচের চুড়ি, পরলে ভালো। তোমরা কারা কারা এরকম কাঁচের চুড়ি পরেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কাঁচের চুড়িগুলো আমার হাতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখো কত সুন্দর লাগছে চুড়িগুলো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেছে। আর এই দেখো এখন ফল টল কেটে নিয়ে শাড়ি ঠাড়ি পরে আলতা থালটা পরে রেডি হয়ে তারপর পুজো দিতে যাবো। তো আগে ঘরের পুজোটা সেরে নেবো, তারপরে তো চলো আমি এখন পুজো দিয়ে নিই, আবার দেখা হবে।